ওয়েলকাম টু সাভার কাউন্দিয়া। আমরা এখন সাভার কাউন্দিয়াতে অবস্থানরত আছি। নদী এইটা হচ্ছে তুরাগ নদী, যদিও দেখা যাচ্ছে না। আমি তুরাগ নদীর পাড় থেকে একটু ভেতরে আছি, কাশবন দিয়ে ঘেরা, দেখা যাচ্ছে না। নদীর ওই পাশটা হচ্ছে মিরপুর, এটা হচ্ছে মিরপুর দিয়াবাড়ি এরিয়া। ওই পাশটা হচ্ছে ঢাকার অংশ। আর আমি যেই সাইটে দাঁড়িয়ে আছি এইটা হচ্ছে কাউন্দিয়া, সাভারের ভেতরে পড়ছে। আমাদের এইখানে তুরাগ নদীর পাশেই হচ্ছে ওই দেখা যাচ্ছে সয়েল টেস্টের কাজ চলতেছে। এইখানে একটা প্রস্তাবিত ব্রিজ আছে, 610 মিটারের ব্রিজ। আমরা সেই ব্রিজের সয়েল টেস্ট করার জন্য আসছি। চলেন আপনাকে কাউন্দিয়ার এই চরটা, বিশেষ করে এইটা হচ্ছে কাউন্দিয়ার চর বলে, এই চরটা একটু ঘুরে দেখাই। চরটা অনেক সুন্দর, একটা মানুষজন নাই, তবে এখানে প্রচুর গ্রাম গ্রাম আছে ভেতরের দিকে। ওই সাইডটাতে গ্রাম আছে। আর ব্রিজটা হচ্ছে এই সাইড দিয়ে চলে যাবে। তো ব্রিজটা পার হয়েই হচ্ছে চরের মানুষজনের, গ্রামের ভেতরে মানুষজনের মাঝে চলে যাবে ইনশাল্লাহ। তো এখানে প্রায় প্রচুর মানুষ বাস করে, আমি শুনলাম কয়েক লক্ষ মানুষ বাস করে। তো তাদের জন্য খুব ভালো একটা কিছু হবে ইনশাল্লাহ। দেখা যাক, চলেন আপনাদেরকে ঘুরে দেখাই জায়গাটা। বিআইডব্লিউটি এর পিলার দেখের, উত্তর কাউন্দিয়া লেখা আছে, পিলার নাম্বার 5, তুরাগ নদী নেট পোস্ট। এই দিক দিয়ে আপনারা অনেক দেখতে পারবেন। এই সোজা হচ্ছে অ্যালাইনমেন্ট বিআইডব্লিউটি এর, এবং তারপরেই হচ্ছে মানুষজনদের জায়গা। এইখানেই হচ্ছে আমাদের প্রস্তাবিত ব্রিজটা। এইখানে এখন কোনো মানুষ নাই, তবে শুনতেছি এইখানে মানুষজন জায়গা জমি কিনতেছে। যেহেতু ব্রিজ হচ্ছে, লিংক রোড হয়ে যাবে, তখন ঢাকার মানুষজন এই জায়গা জমির দাম হবে অনেক। এখন যেহেতু মানুষজন নাই, অনেকে জানেও না, এখানে কেনাবেচা চলতেছে। প্রচুর আমের মুকুল উঠছে দেখছেন, প্রচুর আমের মুকুল। যেহেতু মানুষজন নাই, ধুলাবালি বেশি একটা নাই, প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে আমের মুকুল। সুবহানাল্লাহ, মাশাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ পাক একদম ভরপুর মুকুল দিছে। এইগুলোতে ব্যক্তি মালিকানাধীন যদিও হচ্ছে এই আমের বাগানগুলা, তারপরেও মাশাল্লাহ অনেক অনেক হচ্ছে আমের মুকুল ধরছে। দেখি যদি বরাতে থাকে, আমরা যখন ব্রিজ করব এখানে আম হইলে তখন আপনাদের আবার দেখাবো। হচ্ছে তুরাগের পাড় থেকে নদীটা দেখা যায়, এই যে নদী, তারপরেই হচ্ছে নিচু জমি, ধানি জমি, বা এটাও তুরাগের পাড় বলতে পারেন, কারণ বৃষ্টির সময়ে এই পর্যন্ত চলে আসে হচ্ছে বৃষ্টির পানি, নদীর পানি বেড়ে এই পর্যন্ত চলে আসে। তো এইটা হচ্ছে তুরাগের এই কাউন্দিয়ার শেষ লাইন। এই যে বাসাবাড়িগুলো হচ্ছে এইখানে প্রায় 10-12 তলা পর্যন্ত আছে। আমি এলাকার মানুষের সঙ্গে কথা বলছি, আপনারা যদি একটু লক্ষ্য করেন, যদিও কুয়াশার জন্য দেখা যাচ্ছে কিনা জানি না, প্রচুর পরিমাণে বিল্ডিং আছে। আর এই যে দেখেন, এখনো তারা বালি তুলতেছে, বালি তুলে তুলে জায়গাটা আপ করতেছে। এইটা হচ্ছে আপার ল্যান্ড, এটা হচ্ছে লোয়ার ল্যান্ড। তারা বালি তুলে এই আপার ল্যান্ড পর্যন্ত নিয়ে যাবে, তারপরে হচ্ছে জায়গা জমি বিক্রি শুরু করবে। আমের বাগান, সাথে নিম গাছ, অনেক সুন্দর লাগতেছে মাশাল্লাহ। এর আরো একটা পাশে নিয়ে আসলাম, এইখানে খেলার মাঠের মতো বিশাল জায়গা। যদিও এটাও লোয়ার ল্যান্ড, আপার ল্যান্ড আরেকটু উপরে। আপনারা চাইলে ঢাকায় আশেপাশ থেকে এখানে বেড়াতে আসতে পারেন, পিকনিক করতে পারেন। এখানে পিকনিকের জন্য ভালো স্পট আছে। এইটার মিরপুর দিয়াবাড়ি মোড় থেকে, ঘাটে থেকে নৌকা নিয়ে আপনারা কাউন্দিয়া এই চরে আসতে পারবেন। চরে আসলে পরে আপনারা সুন্দর আমার মতো এরকম হাঁটতে পারবেন, সবাই ফ্যামিলি নিয়ে সুন্দর একটা বিকেল উপভোগ করতে পারবেন। বা সারা দিনের জন্য আসলেও, সারা দিনের জন্য না এসে আপনারা ঘন্টা 2-3 জন্য বিকেলবেলা এসে এখানে যদি পিকনিক করতে পারেন খুবই ভালো হয়। এখানে শিশুরা, ছেলেপেলেরা খুব দৌড়াদৌড়ি করতে পারবে, একদম মাটির সংস্পর্শে আসতে পারবে। ঢাকার কনক্রিটের শহর থেকে আমরা তো কনক্রিটের ভেতরে কোনো ধরনের মাটি পাই না। এখানে আসলে পরে মাটির সংস্পর্শে আসবেন, অনেক ধরনের রোগবালাই থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ। আপনারা এদিকে আসতে পারেন। ওকে, টাটা, চলেন অন্য প্রান্তে নিয়ে যায় আপনাদের। এইটা হচ্ছে কাউন্দিয়া সাভারের অন্য একটা প্রান্ত, আপার ল্যান্ড। এই যে কিছু মানুষজন
পার হচ্ছে। এনারা এলাকারই মানুষ, অনেকেই নিজস্ব উদ্যোগে পাইপ লাইন দিয়ে ড্রেজার করে বালি তুলতেছে। মানে এখানে যেহেতু ব্রিজ হওয়ার একটা প্রস্তাবনা করা হয়েছে, মানুষজন বালিটি তুলে জমির দাম বাড়ানোর জন্য লোয়ার লেন থেকে আপার লেন করতেছে। আর প্রচুর দেখেন বিস্তৃত মাঠ, একদম অনেক দূর পর্যন্ত। রোজা থেকে আসলে এত দূর যাওয়া যায় না। সাভারের ওই পাশটা, এইটা তো হচ্ছে কাউন্দিয়া, কিন্তু সাভারের ওই পাশটা হচ্ছে বনগ্রাম বলে। এখানকার মানুষজনের সাথে কথা বলে দেখছি, ওই পাশটা মানে ওই যে কারেন্টের যে পোলটা দেখা যাচ্ছে, ওই এলাকাগুলো সাভারের বনগ্রাম, এবং তারপর থেকে সাভার শুরু। আমরা একদম সাভারের বর্ডারে আছি, তারপরেই তুরাগ নদী, এবং তারপরেই হচ্ছে মেইন ঢাকা শহরের মিরপুর। দুইটা হচ্ছে বিশাল একটা চর, অনেক সুন্দর জায়গা, অনেক ভালো। আপনারা সাভারের আশেপাশে কেউ থাকলে কমেন্টে জানাবেন। সাভারের কাউন্দিয়াতে যদি কেউ থাকেন, তাহলে মাঝে মধ্যে দেখা হবে ইনশাল্লাহ। আপনারা এই যে বিআইডব্লিউটি এর যে পিলার নাম্বার 5 এর আশেপাশে আসবেন, অথবা কাউন্দিয়া, দিয়াবাড়ি, মিরপুর দিয়াবাড়ি মোড়ের পরের স্টেশন নৌকা দিয়ে পার হইলেই কাউন্দিয়া, সেখানে আসবেন, দেখা হবে। আর কমেন্টে জানাবেন জায়গাটা আপনাদের কেমন লাগলো। ওকে, আজকের মতো এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।